হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রাত আকেলিয়া দ্য বানসেল মার্ডার্স বলে যে ছবিটা, যেটা কালকে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে, সেটা নিয়ে। তো এই ছবিটা ডিরেক্ট করেছেন হানি তেহরান। এর আগে যে পার্ট 1 যেটা এসেছিল 2020 সালে আর কি, তো সেটাও হানি তেহরান ডিরেক্ট করেছিল। আর অভিষেক চৌবে, হানি তেহরান মিলে প্রডিউস করেছে ছবিটাকে। তো তাদের যে প্রোডাকশন আছে ম্যাগাফিন ফিল্মস। তো হানি তেহরানও আর কি বিশাল ভারদ্বাজের কাস্টিং ডিরেক্টর ছিল, যেমন অভিষেক চৌবে বিশাল ভারদ্বাজের অ্যাসিস্ট্যান্ট ছিল, রাইটিং মানে কো রাইটার ছিল, সেরকম ইনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। এবং এনারই একটা ছবি পাঞ্জাব 95, সেটা অনেকদিন ধরে আটকে আছে, রিলিজ করছেন। তো যাই হোক, ছবির বিষয়বস্তুতে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিজনেস ফ্যামিলি, বানসেল পরিবার, যাদের অনেক বিজনেসেস রয়েছে, একটা পেপার রয়েছে, মানে মিডিয়া রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেকের বিজনেস রয়েছে। এবার এই ফ্যামিলির মধ্যে ইন্টারনাল কিছু কনফ্লিক্ট ইত্যাদি আছে। এবার এদের কম্পাউন্ডে একদিনকে দেখা যাচ্ছে, আর এরা প্রচণ্ড মানে স্পিরিচুয়াল আর কি, হ্যাঁ, একজন গুরুকে ফলো করে, যেটা দীপ্তি নাওয়াল প্লে করছে যে চরিত্রটা। এবার এদের কম্পাউন্ডের মধ্যে একদিন একটা শুয়োরের কাটা মাথা, তারপর কিছু কাক ইত্যাদি পাওয়া যায়, একটা অদ্ভুত টাইপের জিনিস ঘটে। এবং তার ঠিক পরেই আমরা দেখতে পাই যে এই যে পুরো ফ্যামিলিটা, এই ফ্যামিলির প্রচুর মেম্বার্সদেরকে কেউ একজন একদিন রাত্রিবেলা মেরে দিচ্ছে আর কি। এবার সেটা কে মেরেছে, কেন মেরেছে, তার কি মোটিভ, সেগুলো নিয়ে আর কি একটা ক্লাসিক হুডানিট গল্প, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা জটিল যাদব, সে সলভ করছে। ওভারঅলে বললে সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আর কি। ছবিটা খারাপ ও নয়, আবার খুব ভালোও নয় আর কি। এই জনরার মধ্যে, পার্টিকুলারলি যে মার্ডার মিস্ট্রি জনরার মধ্যে, খুব দারুণ কিছুও করে ফেলেনি, আবার একেবারে যে খারাপ হয়েছে সেটাও নয় আর কি। তো পজিটিভ কী কী রয়েছে, সব থেকে প্রথমে পারফরমেন্সেস খুব ভালো, দারুণ একটা কাস্টকে নেওয়া হয়েছে, সেটা রাজাত কাপুর থেকে, তারপরে নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে, দীপ্তি নাওয়াল রয়েছে, রেবতী রয়েছে, প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে নেওয়া হয়েছে, তাদের পারফরমেন্স ভালো ছিল। তো সেইটা আর কি ডেফিনেটলি পজিটিভ। পারফরমেন্স আপনার যদি ভালো হয়ে যায়, ক্যারেক্টারটা যদি একটা প্লে করে ভালো, তাহলে দেখতে একটা ভালো লাগে। তো নওয়াজ ভালো কাজ করেছে, সে জটিল যাদব চরিত্রটা যেভাবে রাতাকেলিয়াতে পুল অফ করেছিল, সেম ভাবে এই ছবির মধ্যেও তার পারফরমেন্স খুব ভালো। আর সবাই যাদের নাম নিলাম আর কি, তাদের পারফরমেন্সও আর কি ভালো আর কি। দ্বিতীয় পজিটিভ হচ্ছে এই ছবিটার মধ্যে, মানে ফার্স্ট পার্টটাও যদি আপনারা দেখেন, ইট ওয়াজ মোর অফ মানে মার্ডার মিস্ট্রি লেয়ারটা বাইরে ছিল, ভিতরে একটা সোশ্যাল কমেন্ট্রি ছিল। ফার্স্ট পার্টটার ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে পেট্রিয়ার্কির এগেনস্টে ছিল, আর এইবারে সেটা হচ্ছে ক্লাস হায়ারার্কি যেটা রয়েছে, মানে বড় লোক গরিব লোক, তাদের মধ্যে কি ভেদাভেদ ইত্যাদি। তো সেরকম আর কি, যেরকম একটা প্যারাসাইটের মতো থিম, তো সেই রকম একটা থিম আর কি এই ছবিটার মধ্যেও রয়েছে, যেটা ভালোই লেগেছে। এবং ছবিটার মধ্যে যে থ্রিল, যে ইনভেস্টিগেশন ইত্যাদি আপনারা দেখতে পান, বা লাস্টের দিকে গিয়ে যে টুইস্টটা আসে, সেই জিনিসপত্রগুলো ভালো। আমি বলবো না যে একদম মাইন্ড ব্লোয়িং টুইস্ট রয়েছে, বাট যেটা দেখতে পান সেটা ডিসেন্ট আর কি, মানে দেখতে বললাম না, ভালো লাগবে, মানে খারাপ লাগবে না আর কি। আর ছবির মেকিং ইত্যাদি বেশ ভালো রয়েছে, সেগুলো ভালো পলিশ, নেটফ্লিক্সের কাজ, মানে বুঝতেই পারছেন ভালো বাজেট রয়েছে, এবং যেহেতু ডিরেক্টর ভালো, উনি পলিশড কাজ করিয়েছেন আর কি, তো টেকনিক্যালিও ছবিটা ভালো কাজ হয়েছে। ছবিটা কেন গ্রেট নয়, আমি যে বললাম, আপনার ভিতরে কমেন্ট্রি যাই থাকুক, আপনার বাইরে যে ছবিটা লেয়ারটা, যেহেতু মার্ডার মিস্ট্রি, আপনাকে প্রচণ্ড ভালো করে সেটাকে না মানে উইভ করতে হবে। এই কদিন আগে নাইভস আউটের পার্ট 3 এসেছিল, ওই ছবিটা এত ভালো কেন হয়েছে, বিকজ ওরা এই মার্ডার মিস্ট্রি ফরম্যাটটাতে, ঠিক আছে, একটা লক রুম মার্ডার, তার মধ্যে যে বেস্ট কাজ হয়ে গেছে, নভেলস ইত্যাদি হয়ে গেছে, সেগুলোর থেকে ইন্সপিরেশন নিয়ে সবকটাকে ম্যাশ আপ করে এমন একটা মানে প্রায় একটা পারফেক্ট ক্রাইমের মতো করেছে। এবং এই যে রেড হিয়ারিং, আপনারা যদি মার্ডার মিস্ট্রি নভেল পড়ে থাকেন, আপনারা এই টার্মটা নিশ্চয়ই শুনেছেন। রেড হিয়ারিং মানে হচ্ছে একজনের উপর সন্দেহ যাচ্ছে যে এ খুনি, কিন্তু অ্যাকচুয়ালিতে বেরোচ্ছে যে না, এ খুনি নয়। কিন্তু এই যে আপনাকে সন্দেহটা ফেলতে হবে, এমন ক্লুজ রাখতে হবে আর কি, যেটা পরবর্তীকালে আবার নালিফাই হয়ে যাবে, তারপরে আবার পরের জনের প্রতি শিফট করবে। এই যে ব্যাপারটা, এটা আরও ইন্টারেস্টিংভাবে করতে হতো। এখানে সবকটা ক্যারেক্টারকে নিয়ে রেড হিয়ারিং করা হয়নি আর কি। এই যে জনরাটা মার্ডার মিস্ট্রি, সেটা তো একদম রানী বলতে পারেন আগাথা ক্রিস্টিকে। তো আগাথা ক্রিস্টির গল্পে দেখবেন, প্রথমে যখন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া হয়, তারপরে দেখবেন যে মার্ডারটা যখন হয়, তারপর থেকে আপনার প্রত্যেকের কাছে ইকুয়াল মোটিভ আছে যে সে মার্ডারটা করেছে। এবার এখানে সে সবাইয়ের ওপর সন্দেহটা যায় না, বা সবাই ইনভেস্টিগেশনের যে পার্ট হচ্ছে, মানে এখানে একটা রিলিজিয়াস যে অ্যাঙ্গেল রাখা হয়েছে দীপ্তি নাওয়ালকে নিয়ে, ওটা আপনি দেখবেন যে ইনকনসিকুয়েন্সিয়াল, মানে প্লটে কোনো সার্ভিসই করছে না। রেড হিয়ারিং একটা ওইটাকে নিয়েও হওয়া উচিত ছিল, না হলে ওটা গল্পের পার্ট হলো কেন? তো এই জিনিসপত্রগুলো, এই যে স্ট্রাকচারালি মার্ডার মিস্ট্রির যে ফরম্যাটটা, সেটাকে আপনাকে যদি এক লেভেল উপরে নিয়ে যেতে হয় নাইভস আউটের মতো, তাহলে আপনাকে ওই জিনিসটাকে আরও বেশি পলিশ করে লিখতে হতো। তো সেই ইনভেস্টিগেশন বা এই যে রেড হিয়ারিংস ইত্যাদি, সেগুলো অতটা ভালোভাবে না আসেনি আর কি উঠে। তো তাই জন্য বললাম যে ইনভেস্টিগেশন ইত্যাদি দেখতে ডিসেন্ট লাগছে, বাট নেক্সট লেভেলে গিয়ে কিছু জিনিসপত্র হচ্ছেন, যে আপনি কিপ অন গেসিং, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এই যে শিফট হচ্ছে সন্দেহটা, এই ব্যাপারটা করতে পারিনি তারা। নাইভস আউটের পার্ট 3 যেটা এলো, ওয়েক আপ ডেড ম্যান, সেখানেও দেখবেন যে মার্ডারগুলো, মানে যে মার্ডারটা হয়েছে সেটা একটা পরে একটা অন্য
কিছুক্ষণ পরে গিয়ে হয়েছে, মানে এরকম নয় যে সিনেমাটা শুরুই হচ্ছে মার্ডারটা দিয়ে। তো সেরকম একটা কি একটা অ্যাপ্রোচ রাখা হয়েছে, যেটা নাইভস আউটের এই গ্লাস অনিয়নেও ছিল। এবার তার আগে আপনি যেটা দেখাচ্ছেন সেটা কতটা ইন্টারেস্টিং, মানে মার্ডারটা হওয়ার আগে যে ঘটনাগুলো দেখাচ্ছেন, এখানে প্রায় আধ ঘন্টার মতো টাইম নেওয়া হয়েছে, বাট সেখানে যা ঘটছে সেগুলো নট এনাফ ইন্টারেস্টিং, এবং এই যে ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেগুলো খুব মানে ফ্ল্যাট। মানে আমি নাইভস আউটটাকে স্ট্যান্ডার্ড ধরে বলছি, নাইভস আউটে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার কতটা কালারফুল, ঠিক আছে, বা এই যে রিলিজিয়ান নিয়ে ওখানে যে কমেন্ট্রি ছিল এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল, ডার্ক হিউমারটাকে ওখানে নিয়ে এসেছিল, সেটা কোথায়, মানে সেটা নেই। মানে জাস্ট আমি বলছি একটা সেম জনরার মধ্যে অপারেট করে দেখুন ওটা কী লেভেলে কাজ করছে, আর এরা করতে পারছে না। মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই যে বানসাল ফ্যামিলি যে ক্যারেক্টার্সগুলোকে দেখাচ্ছে, তারা কীরকম, তারা কতটা কালারফুল, কী ব্যাপার, সেগুলো যে প্রথম আধ ঘন্টায় এস্টাবলিশ করবে সেটা একেবারে হয়নি। তারপরে এই ছবির মধ্যেও কিন্তু একটা কমেডি রাখবার চেষ্টা করা হয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মায়ের চরিত্রটাকে দিয়ে বা কিছু দিয়ে, সেই কমেডিগুলো কিন্তু একেবারে ওয়ার্ক করেনি। তো এবার আমার কথা হচ্ছে, আপনি খুব ফ্যামিলিয়ার একটা জনরার মধ্যে কাজ করছেন, আপনার এই কমেডি ওয়ার্ক করছে না, আপনার ক্যারেক্টার্সগুলো সেরকম ইন্টারেস্টিং নয়, আপনার ইনভেস্টিগেশন অতটা ইন্টারেস্টিং নয়, তো তাহলে মেক দ্য ফিল্ম মাচ ক্রিস্পিয়ার। মানে ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট, তাহলে এতটা বড় করা হয়েছে কেন রান টাইমটাকে? সেটা বোরিং লাগবে দর্শকের, স্বাভাবিক ব্যাপার। তো আপনারা কি ছবিটাকে 2 ঘন্টা বা তারও কম আর কি, 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার মতো যেতে পারতো আর কি। তো ওই যে বললাম আর কি, যে ছবিটার মধ্যে মানে ছবিটা গ্রেট ছবি হয়ে যায় না, ঠিক আছে ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, যে হ্যাঁ ভাই ওটিটিতে এসছে দেখবো কিছু একটা, তো সেই জন্য আপনারা উইকেন্ডে দেখে নিতে পারেন, বাট নাথিং স্পেশাল আর কি। তো এটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন রাত আকেলি হে পার্ট 2 দ্য বানসাল মার্ডার্স, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।